বাহ, খুব সুন্দর তো, একদম রাজরানীর মতো। তা সুলতা, সুমিতবাবু তোকে খুব বিশ্বাস করেন, তাই না? সব চাবি তোর কাছেই থাকে? হ্যাঁ দিদি, উনি তো বলেন এই ঘর সংসার সব আমার, উনি শুধু বাইরেটা সামলান। তোর এই অগাধ বিশ্বাসই তোর পতনের কারণ হবে সুলতা। আচ্ছা বোন, আজ আমি চলি। এই হাটটা আমি কালই দিয়ে যাব। বিমলকে একবার দেখিয়ে নিয়ে আসি। তোমার দিদি আজ হঠাৎ এখানে? আর তার হাতে ওটা কি ছিল? গয়নার বাক্স মনে হলো। হ্যাঁ গো, দিদি আজ নিজে থেকে এসেছে। আমি ওকে আমার হারটা পরতে দিলাম। দিদি খুব বদলে গেছে জানো, আজ কত সুন্দর করে কথা বলল। সুলতা, তুমি মানুষকে খুব সহজ ভাবো। তোমার দিদির চোখে আমি ভালোবাসা দেখিনি, দেখেছি হিংসে। আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ হতে চলেছে। কাল আমাদের বাড়িতে একটা বড় পার্টি আছে, মনে আছে তো? সব ব্যবসায়ীরা আসবে। সেই হারটা তোমার পরার কথা ছিল। দিদি দিয়ে যাবে বলেছে, তুমি চিন্তা করো না। এটা কার হার অনুপমা? এটা কোত্থেকে এলো? এটা সুলতার সর্বনাশ। কাল ওদের বাড়িতে পার্টি, আমি হারটা ফেরত দেব না, উল্টো রটিয়ে দেব যে সুলতা এই হারটা আমাকে দিয়ে বিক্রি করতে পাঠিয়েছে, কারণ ওর স্বামী ওকে খরচ দেয় না। সুলতার ইজ্জত যখন ধুলোই মিশবে, তখন দেখব ওর দয়ার হাত কোথায় যায়। ছি অনুপমা, নিজের বোনের সাথে এমন কেউ করে? ও তোমাকে বিশ্বাস করে হারটা দিল। বিশ্বাস? বিশ্বাস তো কাঁচের মতো বিমল, আমি সেটা ভাঙতে ভালোবাসি। কালকের দিনটা হবে সুলতার জীবনের সবচেয়ে লজ্জার দিন। কাল যখন সুমিতবাবুর বড় বড় বন্ধুদের সামনে সুলতা হারটা পরতে পারবে না, আর আমি সেখানে গিয়ে বলবো, বোন, হারটা বিক্রি করে কি টাকা পেয়েছিস? তখন ওর ওই আভিজাত্য কোথায় থাকবে? পাড়ার লোক ছি ছি করবে, বলবে বড়লোক ঘরে বিয়ে হয়েও দিদির কাছে গয়না চুরি করে বিক্রি করে। অনুপমা, এখনো সময় আছে, এটা ফেরত দিয়ে এসো। রক্ত তো একই, বোনকে এভাবে পথে বসিও না। রক্ত ও যখন দামি শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়ায়, তখন কি রক্তের কথা মনে থাকে? ও আমাকে ছোট করতে চায় ওর দয়া দিয়ে, আমি ওকে ছোট করব ওর সম্মান কেড়ে নিয়ে। এটাই আমার জেদ। সুলতা, তোমার দিদি তো এলো না, হারটাও দিল না। সবাই কিন্তু তোমার গয়না নিয়ে কথা বলছে। তুমি বললে আজ হীরের হারটা পরবে, এখন কি হবে? তুমি ধৈর্য ধরো, দিদি আসবে। আমি জানি আমার দিদি আমাকে কতটা ভালোবাসে। কি রে সুলতা, মুখটা অত শুকনো কেন? স্বামী বুঝি চোর ধরার ভয় দেখাচ্ছে? এই নে তোর হার। আমি তো বিক্রি করতে পারিনি, সবাই বলছিল এটা চোরাই মাল হতে পারে, তাই ফেরত নিয়ে এলাম। চুরির মাল? সুলতা কি তবে দিদিকে দিয়ে গয়না বিক্রি করায়? আপনি কি বলছেন এসব? সুলতা আপনাকে হার দিয়েছে বিক্রি করতে? আরে সুমিতবাবু, আপনি জানেন না? আপনার বউ তো আমাকে বলল, দিদি, আমার স্বামী আমাকে হাত খরচ দেয় না, এই হারটা বেচে আমাকে কিছু টাকা এনে দাও। আমি কি আর নিজের বোনের আবদার ফেলনা করতে পারি? কিন্তু দুর্ভাগ্য, বিক্রি হলো না। এই নিন আপনাদের হীরের হার। অনুপমা দেবী, আপনি কি জানেন এই হারটা কিসের ছিল? এটা হীরের ছিল না, এটা ছিল সাধারণ কাঁচের। এর দাম বড়জোর 500 টাকা। মানে কি বলছো তুমি? সুলতা আমাকে বলল এটা কয়েক লাখ টাকার হীরের হার। দিদি, আমি জানতাম, সুমিত আমাকে আগেই বলেছিল তোমার মনে আমার জন্য হিংসে জমেছে। আমি বিশ্বাস করতে পারিনি, তাই উনি কাল আমাকে এই নকল হারটা দিয়ে বলেছিলেন, তোমার দিদিকে পরীক্ষা করো,
যদি উনি হারটা নিয়ে সত্যিই বিক্রি করতে যান বা ফেরত না দেন, তবে বুঝবে উনি তোমাকে বোন নয়, শত্রু ভাবেন। আমি 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 চেয়েছিলাম তুমি হারটা নিয়ে কালই ফেরত দিয়ে বলবে, বোন, এটা তুই পর, তোকে ভালো মানাবে। আমি জানতাম আমার দিদি অন্তত আমার সম্মানটা নষ্ট করবে না। কিন্তু তুমি আজ সবার সামনে আমাকে চোর বানালে দিদি, শুধু আমাকে নিচু দেখানোর জন্য। আসল হীরের হারটা আলমারিতেই আছে। আর আপনার জন্য আমি যে চাকরির অফারটা রেখেছিলাম সেটাও আজ থেকে বাতিল। কারণ যে নিজের বোনকে সম্মান দিতে পারে না, সে আমার অফিসের সম্মান কি রক্ষা করবে? আমি জিততে চেয়েছিলাম সুলতা, কিন্তু আমি তো হেরে গেলাম। নিজের কাছেই হেরে গেলাম। হীরা ভেবে আমি আসলে কাঁচের পেছনেই সারা জীবন দৌড়েছি। অনুপমা, জল, একটু জল দাও। আজকে কিছুই জুটবে না। একটু অপেক্ষা করো, আমি দেখছি কিছু করা যায় কিনা। দিদিমণি, ছোট দিদিমণি এগুলো পাঠিয়েছেন। তিনি এখন শহরে নেই, তীর্থে গেছেন। যাওয়ার আগে বলে গেছেন এগুলো আপনাকে দিতে। কেন পাঠিয়েছে? আবার কি আমাকে উপহাস করতে চায়? না দিদিমণি, ছোট দিদিমণি বলেছেন দিদি তো হীরা চিনতে ভুল করেছিল, কিন্তু আমি বোন চিনতে ভুল করিনি। উনি উনার গয়নার দোকানের একটা ছোট অংশ আপনার নামে করে দিয়ে গেছেন। এখন থেকে সেটার আয়ে আপনাদের সংসার চলবে। দিদি, সেদিন পার্টিতে তুমি যে হারটা ভেঙেছিলে সেটা কাঁচের ছিল ঠিকই, কিন্তু আমার ভালোবাসাটা আসল ছিল। তুমি হিংসে করতে, কারণ তুমি নিজেকে ছোট ভাবতে, কিন্তু আমি তোমাকে সবসময় আমার আদর্শ ভাবতাম। এই দোকানটা তোমার হাতে দিলাম কারণ আমি জানি তুমি বড় বোন হিসেবে এটা ঠিকমতো চালাবে। আমার ওপর আর রাগ করে থেকো না দিদি। আমি কি করলাম? আমি কাঁচের পেছনে দৌড়াতে গিয়ে আমার আসল হীরাটাকে হারিয়ে ফেললাম। ও আমাকে শাসন করতে পারত, অপমান করতে পারত, কিন্তু ও আমাকে মুক্তি দিল। আমার এই হিংসে আমাকে শেষ করে দিল রে সুলতা। আমি এই হার পরব না সুলতা। এই হারের দুটি সইবার ক্ষমতা আমার নেই। আমি আসছি তোর কাছে, শুধু একবার বোন বলে বুকে টেনে নিবি। আমি আর বড় হতে চাই না, তোর ছোট দিদি হয়েই থাকতে চাই।